আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। এইচ কে বিন্দুটি 6x - y - 1 = 0 রেখার উপর ও বি কে এইচ বিন্দুটি 2x - 5y - 5 = 0 রেখার উপরে অবস্থিত। এ বি রেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে প্রথমে এ একটা স্থানাঙ্ক দিয়েছে, যে স্থানাঙ্কটার মানে কোনো এক্সাক্ট ভ্যালু নেই, একটা প্রতীকী মান দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে এই বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত। বি একই রকম, এটা এইচ কে ওটা কে এইচ, আরেকটা দিয়েছে আমাদের যেটা আরেকটা রেখার উপরে অবস্থিত বলছে। তো এ বি সরলরেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। যদি আমরা এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমাদের এ ও বি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এ বি বিন্দুর স্থানাঙ্কের ভিতরে এইচ আর কে রয়েছে, অপোজিট ভাবে রয়েছে, তার কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা এই এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য যে শর্ত অ্যাপ্লাই করা দরকার সেটা প্রথমে লিখব। আমরা এখানে লিখতেছি যে এ এইচ কে বিন্দুটি 6x - y - 1 = 0 রেখার উপর অবস্থিত হইলে অর্থাৎ কোন বিন্দু কোন রেখার উপর অবস্থিত হওয়া, এর অর্থ হচ্ছে ওই বিন্দুর এই যে এখানে যে ভ্যালুগুলো থাকবে সেইগুলো আমরা এখানে বসাইতে পারবো। অর্থাৎ কোটি পজিশনে যেটা থাকবে সেটা y এর জায়গায় বসাইতে পারবো, ভুজ পজিশনে যেটা থাকবে সেটা x এর জায়গায় বসাইতে পারবো। তাহলে আমরা এখানে হিসাব অনুযায়ী এরকম পাই যে 6h - k - 1 = 0। আমরা এটাকে একটা সমীকরণ আকারে রাখলাম। এখানে লিখতেছি আবার b এটা k, h বিন্দুটি 2x - 5y - 5 = 0 রেখার উপর অবস্থিত হলে আমরা পেয়ে যাচ্ছি, মানে এখন এই বিন্দুটার উপরে বসাবো। তাহলে 2k - 5h - 5 = 0। তো আমরা এই সমীকরণটাকে একটু ওর ক্যাটাগরিতে সাজাই নেব। অর্থাৎ এখানে যে এইচটা প্রথমে আছে, কে তারপর আছে, তারপর কনস্ট্যান্ট আছে, আমরা এখানেও এইচটাকে প্রথমে রাখবো। তো সেই হিসেবে তোমরা কম্বিনেশনটা দুই ভাবে করতে পারো। এক লিখলে -h + 2k - 5 এভাবে লিখতে পারো। বাট আমি যেহেতু এইচটাকে এইচ এর মানটাকে ভ্যালুটাকে প্রথমে নিয়ে আইবো, তাই সেটাকে ধনাত্মক অবস্থানে রাখার চেষ্টা করব, তবে না রাখলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে লিখবো ওই যে 5h - 2k + 5 = 0। 2 আমরা এই 1 আর 2 নম্বর সমীকরণ যদি সমাধান করি তাহলে h এবং k এর মান পাবো, আর h এবং k এর মান পেলে আমাদের a ও b বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে। তো তোমরা চাইলে এই 1 ও 2 যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। এনিওয়েজ তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি একটু বজ্রগুণন পদ্ধতিতে করে দেখাচ্ছি। 1 ও 2 নম্বর বজ্রগুণন বা আর গুণন, যেটা তোমরা করে এসছো নবম দশমে বজ্রগুণন করে। তাহলে প্রথমেই আমি লিখতেছি h বাই, আচ্ছা h বাই এই h বাদ, তাহলে আমাদের হবে -5 - 2। তোমরা এটা জানো, আমি এটা ওইভাবে দেখাচ্ছি না যেহেতু তোমরা এগুলো শিখে আসছো নবম দশমে। কে বাই আমাদের হবে কে বাই, তাই না? তাহলে হবে -5 - 30 -5 - 30 এবং 1 বাই আসছে -12 আর এদিক থেকে হচ্ছে +5। ওকে, তাহলে ফাইনালি আমাদের এই ক্যালকুলেশন চলে আসছে h বাই -7 k বাই -35
আর 1/-7। তো আমি অত কিছু করে দেখাইলাম না, তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে h সমান আমাদের 1 আসবে আর k সমান আমাদের আসবে হলো 5। আচ্ছা, তাহলে আমরা লিখছি অতএব a বিন্দু আমাদের ছিল h, k, তাহলে 1,5। ওকে, আর b বিন্দুটা আমাদের ছিল k, h, তাহলে 5,1। এই হলো আমরা ab এর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমাদের ab সরলরেখার সমীকরণ নির্ণয় করলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিখছি ab রেখার সমীকরণ। আচ্ছা, ab রেখার সমীকরণ বলতে a ও b বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে y minus y1 by x minus x1, y1 minus y2 by x1 minus x2, তাহলে y minus 5 by x minus 1। আমাদের এখান থেকে টোটালি -1 আসবে, তাহলে x minus 1 সমান -y plus 5। ফাইনালি আমাদের সমীকরণটা হয়ে যাবে x plus y minus 6 equal 0। তো এটাই ছিল আমাদের এই ধরনের অঙ্কগুলো সলিউশন করার নিয়ম।